রিসেন্টলি মুফতি মামুনুর রশিদ একটা স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাসটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল এবং সেই স্ট্যাটাসে উনি তার ব্যক্তিগত ইচ্ছা পোষণ করেছে এবং তার ইচ্ছা হলো যে যেহেতু তার 4টা স্ত্রী কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তার নেক্সট ইচ্ছা হলো উনি 100টা দাসী রাখবে এবং সেই 100টা দাসীদের প্রত্যেকের থেকে উনি তার সন্তান জন্ম দিবে। তো উনার এই স্ট্যাটাস ইসলামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, ইসলাম কি স্লেভারি ইনকারেজ করে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। ফার্স্ট অফ অল, উনি সোশ্যাল মিডিয়াতে বেশি পপুলার মেইনলি হচ্ছে বহু বিবাহ বিষয়ক বিভিন্ন বক্তব্যের কারণে। আমি ওনার বিভিন্ন মতের সাথে এক না হলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওনার ইন্টেনশন ভালো। অর্থাৎ সমাজ যেহেতু বহু বিবাহকে এক ধরনের বাঁকা চোখে দেখে এখন, তাই উনি এটি নিয়ে আরো জোরালোভাবে কথা বলে এক ধরনের ফাইট করে যাচ্ছে। অলসো অ্যাজ ফার এজ আই নো, ওনার ফাউন্ডেশনের মাধ্যমে যারা একাধিক বিয়ে করে থাকে ওই সকল মেয়েরা সাধারণত অসহায় হয়ে থাকে, যারা হইতাছে এই বহু বিবাহের পদ্ধতির মাধ্যমে একটা নর্মাল স্বাভাবিক সংসার লাইফ পায়। সো বিগ রেসপেক্ট ফর দ্যাট, বাট অ্যাট দি সেম টাইম আমাদের ইসলামের লিমিটও মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আলেমদের মতে পুরুষদের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা হইতাছে হারাম। এখন মডার্ন ফ্যাশন বলতাছে টাকনুর উপরে প্যান্ট পরা হইতাছে খ্যাত। এখন আমি যদি মডার্ন ফ্যাশনের বিরুদ্ধে ফাইট করতে গিয়া শুধু টাকনুর উপর না, একদম হাঁটুর উপর প্যান্ট পরা শুরু করে দিই, তাহলে তো আর এটা হইল না। এটা তাহলে ভালো ইন্টেনশন নিয়ে কিছু করতে গিয়ে উল্টো ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেললাম। আনডাউটেডলি বহু বিবাহের অনেক উইজডম রয়েছে, যার মাধ্যমে সমাজের অনেকের প্রবলেম সলভ হয়, বাট অ্যাট দি সেম টাইম আমাদের এটাও মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে নিজে কোরআনে বলেছেন যে সূরা নিসার 3 নম্বর আয়াতে, আমরা যদি ভয় পাই যে আমরা একাধিক বইয়ের মধ্যে সুবিচার করতে পারবো না, তাহলে আমরা যেন একটা বিয়েই করি। এখন অনেকে মনে করতে পারেন যে আমি একজন সিগমা মেল, আমি পারবো, সমস্যা নাই। তাদের জন্য আল্লাহ সূরা নিসার 129 নম্বর আয়াতে এটা বলেছেন যে তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা একাধিক বইয়ের মধ্যে সুবিচার করতে কখনোই পারবা না। তো আপনার বহু বিবাহের মাধ্যমে কারো যদি উপকার হয়ে থাকে, অথবা আপনার আখিরাতের সফলতার পথটা সহজ হয়, অথবা ইসলামের কোনো উপকার হয়, তাহলে গো ফর ইট। বাট এছাড়া আপনি যদি বহু বিবাহ করতে চান কারণ আপনার সামর্থ্য রয়েছে, তাহলে উল্টো নিজেকে আপনি রিস্কে ফালাইতেছেন, কারণ আল্লাহ এটা বলে দিয়েছেন যে আমরা একাধিক বইয়ের মাধ্যমে ন্যায় বিচার করতে পারবো না, এটা আমাদের দুর্বলতা ধরে নিতে পারেন। এবার যদি দাস প্রথার কথা বলি, তাহলে বলবো যে কোরআন এবং হাদিসের একটা সিঙ্গেল জায়গা তো আপনি পাবেন না যেখানে হইতাছে দাস প্রথাকে হইতাছে ইনকারেজ করে ইসলাম, উল্টোটা পাবেন বরং। অর্থাৎ আপনি কোরআনের একাধিক আয়াতে এবং বিভিন্ন হাদিসে হইতাছে দাস মুক্ত করাকে ইনকারেজ করেছে ইসলাম। বিভিন্ন পাপের কাফফারা হিসেবে আমাদেরকে দাস মুক্ত করতে বলা হয়েছে, এবং দাস মুক্ত করা ইসলাম অনুযায়ী কোনো ছোটোখাটো পুণ্যের কাজ না, বড় পুণ্যের কাজ এটা। মেইন কথা হচ্ছে কোনো আদম সন্তানকে দাস বা দাসী বানিয়ে রাখার থেকে স্বাধীন বানিয়ে রাখাটাই হইতেছে ইসলামের মূল স্পিরিট। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ইসলামের দাস প্রথা অ্যালাউড কেন? দেখেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বহু জায়গায় উৎসাহিত করেছে, কিন্তু অ্যাট দি সেম টাইম অপরাধীদের জন্য আল্লাহ কঠোর শাস্তিরও নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অনেক কঠোর সিদ্ধান্তও নিতে হয়, যা আপাত দৃষ্টিতে অনেক এক্সট্রিমও মনে হইতে পারে। এবং দাস প্রথা অ্যালাউ করার পিছনেও এরকম অনেক উইজডম রয়েছে, এবং এর মধ্যে যদি আমি একটা সিঙ্গেল উইজডম আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হলো সেটা আগের যুগে যখন দুই রাজ্যের যুদ্ধ হইতো, তখন এক পক্ষ যখন বিজয় লাভ করত, তখন আপনি চাইলেই পরাজিত পক্ষের সব শত্রুদেরকে ছেড়ে দিতে পারবেন না, তাহলে এটা আপনার জানের রিস্ক হয়ে যাবে, কারণ তখন তারা আবার শক্তিশালী হয়ে ফিরে এসে আপনাকে আক্রমণ করতে পারে। তখন আপনার কাছে অপশন থাকে দুইটা, একটা হইতাছে বাচ্চা, নারী, পুরুষ, বুড়া, বুড়ি সবাইকে গণহারে মেরে ফেলা, নয়তো তাদেরকে দাস দাসী বানিয়ে ইসলাম যেভাবে দাস দাসীদেরকে ট্রিট করতে বলেছে সেভাবে ট্রিট করে তাদেরকেও ইসলামের সৌন্দর্য দেখিয়ে তাদেরকে মুসলিম বানানো। যেমন সহিহ হাদিসে ক্লিয়ারলি রয়েছে, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, এবং তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে, আর তাদের উপর এমন বোঝা চাপাবে না যা তারা সহ্য করতে পারবে না। অ্যান্ড লেটস বি অনেস্ট, বর্তমান যুগের কর্পোরেট স্লেভারিতে যে স্বাধীন চাকুরিজীবীরা রয়েছে তারাও এরকম ফ্যাসিলিটিস পায় না, যেই ফ্যাসিলিটিস হইতাছে ইসলাম হাজার বছর আগে দাস দাসীদেরকে দিয়েছে, যখন হইতাছে দাস প্রথা একদম কমন ছিল। এমন না যে ইসলাম এই দাস প্রথাকে শুরু করেছে, ওই যুগে প্রত্যেক ধর্মের প্রত্যেক সমাজ ব্যবস্থায় হইতাছে এই দাস প্রথাটা কমন ছিল। সেখানে হাজার বছর আগে ইসলাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছে যে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে, যেখানে বর্তমানেও বসরা হইতাছে এমপ্লয়ীদের সাথে সেম ট্রিট করে না, আর ওরা হইতাছে ইসলামের দাস প্রথা নিয়ে আঙ্গুল তুলে।
এনিওয়ে মেইন কথা হইতাছে ডিফারেন্ট এরকম বিভিন্ন সিচুয়েশনের দাস প্রথা নেসেসারি, বাট বর্তমানে যখন এরকম কোনো সিচুয়েশন নাই সেখানে একজন মুফতি হয়ে এরকম ইচ্ছা পোষণ করা যে আমার 100টা দাসী থাকবে এবং প্রত্যেক দাসী থেকে আমি আমার সন্তান জন্মদান করব, তাহলে এগুলো শুধুমাত্র ইসলামোফোবদের হাস্যরসের খোরাক হবে, নাথিং এলস। মাইন্ডেড, ইসলাম কোনো ফ্যান্টাসি না, ইসলাম একদম সুন্দর পরিপূর্ণ এক ধরনের জীবন ব্যবস্থা যেটা হইতাছে অ্যাপ্লিকেবল ফর এভরি সিঙ্গেল পারসন।